আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যটা জানতে চাই আরও একটি পর্বে। আজকে আমি আপনাদের একটি পীরের কিছু কথা শোনাবো। বাংলাদেশের তথাকথিত অনেক পীর আছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে প্রতিটা গ্রামে গ্রামে পীর আছে। তেমনই একটি পীরের কথা আমি আপনাদের শোনাবো। নিচে নামটা লেখা আছে, নামটা আমি বলবো না। এবং এই পীর কি বলতেছে সেটা আপনারা বুঝবেন, এবং পীরের বিষয়ে কি মন্তব্য করা যায় বা কি বিচার হয় সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব। আমি এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করবো না, কারণ আমি চাই না কারো মনে কষ্ট দিতে। কিন্তু উনি কি বলতেছে সেই বিষয়টার বিচারের দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিব। আসুন উনি কি বলে আমরা একটু শোনার চেষ্টা করি। মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জাবালুন নূর পর্বতের ১,৫০০ বছর আগের সেই ২,৫০০ ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে ১৫ বছর ১ মাস ১৯ দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন। বন্ধুরা, উনি পীর, উনি এতটাই জ্ঞানী যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি হেরা গুহায় কেন এতদিন ধ্যানমগ্ন থাকলেন সেই প্রশ্ন উনি উঠাচ্ছেন। অর্থাৎ উনি যদি ধ্যানমগ্ন থাকতে পারেন তাহলে ওনারাও ধ্যানমগ্ন থাকবেন। ওনাদের বক্তব্য আর কি কথা এটা বোঝা যাচ্ছে। আসুন সামনে বিষয়টা শোনার চেষ্টা করি। আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী, তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এইরকম ধ্যান সাধনা করেই পেতে হবে। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। ওয়াহাবীরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নমাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন ২৪ ঘন্টার দায়েমি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। নাউজুবিল্লাহি যালিক। আপনারা শুনতে পারলেন, তথাকথিত এই পীর উনি বলতেছে ২৪ ঘন্টার যে আর কি মনের নামাজ, সেই নামাজ আমরা যে নামাজ পড়ি মসজিদে যে ৫ ওয়াক্ত তার থেকে সেই নামাজ বেশি মূল্যবান। অথচ আল্লাহর নবী মৃত্যু অবস্থা বলে গেছেন সলাৎ কায়েম করো, সলাৎ কায়েম করো, মৃত্যু শয্যার অবস্থা বলে গেছেন। এবং উনি নামাজ পড়তে পড়তে ওনার পা মোবারক ফুলিয়ে ফেলতেন। আর ওনারা বলতেছেন যে নামাজ মসজিদে যে পড়ার প্রয়োজন নেই, মনে যে নামাজ পারবা সেটাই পড়ো। আচ্ছা সামনে কি বলে আরেকটু শুনি, মজা, সামনে মজা আছে। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের ২৩ নম্বর আয়াতে আছে। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের ২৩ নম্বর আয়াতে আছে। নাউজুবিল্লাহি জালিক। আপনারা শুনতে পারলেন, উনি বলতেছে পবিত্র কোরআনে এটার দলিল আছে। কি দলিল? সূরা মালেকের। অথচ পবিত্র কোরআনে সূরা মালেক নামে কোনো সূরা নেই। যদিও তার কথা ধরে নেই, কাছাকাছি যেটা হয়তো ওনার উচ্চারণ ভুল হয়েছে, সূরা মুলক। সূরা মুলকে এই বিষয়ে কোনো কিছু আছে কিনা আমি আপনাদের সূরা মুলকে যে আয়াতটা বলতেছে সেই আয়াতটা আমি সামনে লিখে দেবো, আপনারা দেখবেন এবং যাচাই করবেন। এবং আপনাদের বাসায় যাদের কোরআন শরীফ আছে নিজেরা যাচাই করবেন যে এনারা পবিত্র কোরআনের আয়াত নিয়েও মিথ্যা কথা এবং মিথ্যা অর্থ বলতেছে। তাহলে এরা যদি একজন এমপিডি হয়, পবিত্র কোরআনের আয়াত নিয়েও যারা মিথ্যা কথা বলতে পারে, তাই তাদের কাছে আপনি কি আশা করতে পারেন? আসুন সামনে জানার চেষ্টা করি। আল্লাযী লাহুম
আনসালাতেহিম আলা দায়মুনা, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। এই কথাটা খেয়াল রাখবেন, এই কথাটা আমি আপনার অর্থ সহ দিয়ে দিব যে যারা মুসল্লি, যারা জায়েমে নাজেমিকে অর্থাৎ অদৃশ্য যে নামাজটা গোপনে সেটা পড়া বিষয় আল্লাহ বলতেছে। আমি আয়াতটা দিয়ে দিব, তখন আপনারা দেখবেন ইনশাআল্লাহ, এবং যা যার বাসায় যেও দেখবেন। সূরা মুলক আয়াত নম্বর 23 সম্ভবত, আমি আবার দেখাবো জিনিসটা। দায়মি সালাতের কথা কোরআনে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে, কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান এটা বিশাল বড় মুফতি শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরেরটা আর কয় না। নামাজ বেহেশতের চাবি, এবং নামাজের চাবি তাহারা মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরে কয় অজু গোসল করে রাখেন, তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তার যে পানি 7 বার ডুবাইও ই করি, ওর মনের পবিত্র কেমনে করুম মৌলবী সাহেব? উপরে দিয়া তো সাবান বৈশা পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি, এবং নামাজের চাবি তাহারাত পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তাই এক দার্শনিক বলেছিলেন, faith is meaningless without any actual practice. বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি। প্রাণপ্রিয় দিনী ভাইরা, আপনারা একজন বিশিষ্ট একজন কি বলবো মুফতি সাহেবের অনেকগুলো কথা শুনলেন, যার নিজেরই কোনো সুন্নতের বালাই নাই, সুন্নত কিছুই মানে না, নামাজও ঠিক মতন পড়ে না, সে আরেকজনের সুন্নতের বিষয়ে বলতেছে, পবিত্রতার বিষয়ে বলতেছে, সে নিজে কত পবিত্র সেটা আমার সন্দেহ আছে। এবং যেই কোরআনে আয়াতে কথা বললো আপনারা নিজের আছে করে দেখবেন। এবং এই সব পীরের কাছ থেকে আমরা কি শিখতে পারি বা কি শিক্ষা নিব, আর তাদের মুরিদ যারা, তারাই বা কি শিখবে? তারা বলে পীর ধরতে হবে, পীর ধরে বা কী শিখবো? সেই দায়ভারও জানার বিষয়টা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম, এটার বিচারের দায়ভার। আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক দেখতেছেন অবশ্যই ফলো করে যাবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। الصبح بدا من